প্রথমবারের মতো বাংলাদেশে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সুবিধা নিয়ে আসছে। কেমন হতো যদি এই সেবাটি চালু হতো? এমন একটি সেবা বেশ শীঘ্রই আসতে যাচ্ছে যার মাধ্যমে বিকাশ থেকে রকেটের মুহূর্তের মধ্যে টাকা পাঠানো যাবে। আসছে বিনিময় নামের একটি নতুন সেবা, যার মাধ্যমে বিকাশ রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের পাশাপাশি ব্যাংক থেকে এসএমএস এ ও এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠানো যাবে। ভারতে ইতিমধ্যে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস রয়েছে যা একই কাজ করে। ইউপিআই এর আদলে তৈরি হবে আমাদের দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম। আর এই সেবার নাম বিনিময় রাখা হয়েছে। এই নতুন সেবার কল্যাণে দেশের ডিজিটাল লেনদেনের অন্য মাত্রা যুক্ত হবে। নভেম্বরের ১৩ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও ৬ তারিখ রবিবার থেকে এই নতুন সেবা চালু করা হবে বলে জানা গেছে। বিনিময় তৈরিতে খরচ হয়েছে ৬৫ কোটি টাকা, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি আইডিয়া প্রকল্প ও বাংলাদেশ ব্যাংক সরবরাহ করছে। বিনিময়ের আওতাধীন ব্যাংক ও এমএফএস পরস্পরের মধ্যে লেনদেন করা যাবে, অর্থাৎ ব্যাংক থেকে এমএফএস বা এফএস থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার বিষয়টি বাস্তব ও সহজ হতে চলেছে। এই মানি ট্রান্সফারের ক্ষেত্রে আপাতত কোনো ফি গুনতে হবে না গ্রাহকদের, তবে পরে এই সার্ভিসের জন্য ফি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। সরকারি সেবা হওয়ায় ফি কম থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাড়তি ফি নিতেও পারে। এবার বিনিময় শিরোনামে অবশেষে চালু হতে যাচ্ছে এই কাঙ্ক্ষিত সুবিধা। তবে এখনই সকল ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এই সেবার আওতাধীন হবে না। আপাতত সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এই সেবায় যুক্ত হতে যাচ্ছে বলে প্রথম আলোর প্রতিবেদনে জানা গেছে। এমএফএস এর মধ্যে বিকাশও রকেট বিনিময়ের সাথে যুক্ত হতে যাচ্ছে। এছাড়া পিএসপি হিসেবে প্রগতি সিস্টেমের টালিপে সেবাটিও বিনিময়ের সাথে যুক্ত হচ্ছে। তবে অন্যান্য এমএফএস যেমন নগদ উপায় প্রভৃতিও এর আওতায় আসবে বলে আশা করা যায়। বিনিময় সেবা যেভাবে কাজ করবে, আর মাত্র কয়েকদিনের মধ্যে বিনিময় সেবা সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তবে শুরুতে কোনো ধরনের অ্যাপ থাকছে না বিনিময় ব্যবহারের জন্য। আপাতত ব্যাংক ও এমএফএস এর অ্যাপে সেবা হিসেবে বিনিময় যোগ হবে। গ্রাহকগণ বিনিময় ব্যবহার করবেন নিবন্ধন করে। নিবন্ধন সম্পন্ন করার পর গ্রাহকগণ নামের পরে বিনিময়.গভর্নমেন্ট.বিডি যুক্ত হয়ে আইডি তৈরি করবে। নিবন্ধন সফলভাবে সম্পন্ন করার পর সেন্ড মানি, রিসিভ মানি অপশন দুটি দেখা যাবে। এরপর গ্রাহকগণ ফোন নাম্বার বা বিনিময় আইডি ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। শুরুতে শুধুমাত্র লেনদেনের সেবা হিসেবে চলবে বিনিময়, তবে পরবর্তীতে বিনিময় অ্যাপ আসবে, যার সুবাদে ধাপে ধাপে মেট্রো রেলের ভাড়া, টোল দেয়া, এনআরবি সেবা, বিভিন্ন পরিষেবা বিল যুক্ত হবে বিনিময়ে। এই সেবাটি আর্থিক খাতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।